তো গত ক্লাসে আমরা কাউন্টার স্টার্ট করছিলাম। তো আমরা কাউন্টার স্টার্ট করার সময় একটা সিনারিও দেখছি যে আমরা এসআর ফ্লিপ ফ্লপকে মডিফাই করে জেকে ফ্লিপ ফ্লপ বানাইছিলাম। তো জেকে ফ্লিপ ফ্লপটা ঠিক আমরা এভাবে তৈরি করছিলাম। সেটা হলো গিয়ে, কারণ কাউন্টারের মেইন টার্গেটটা ছিল আমাদের কি করা, টগলিং করা। ঠিক আছে, কাউন্টারের মেন অবজেক্টিভটা ছিল আমাদের টগলিং করা। তো সেই টগলিং করার বিষয়টা মূলত আমরা জেকে ফ্লিপ ফ্লপে দেখতে পাইছি, কিন্তু সেই জেকে ফ্লিপ ফ্লপে টগলিং হওয়াটা সেটা আনকন্ডিশনাল ছিল। মানে আনকন্ডিশনাল বলতে আনকন্ট্রোল ছিল, সেটা নিজের মতো করে কি হওয়া স্টার্ট করছিল, চেঞ্জ হওয়া স্টার্ট করছিল। তো সেই জিনিসটাকে আমরা ফিক্স করার চেষ্টা করব আজকে। তো আমাদের গত ক্লাসে যেটা ছিল সেটা হলো গিয়ে আমরা জেকে ফ্লিপ ফ্লপটা ডেভেলপ ঠিকই করছি, কিন্তু জেকে ফ্লিপ ফ্লপে টগলিং হওয়ার বিষয়টা কিন্তু রীতিমতো আনকন্ট্রোল ছিল। অর্থাৎ আমরা একটা টাইম গ্রাফকে যদি কনসিডারেশন করি, যেটা আমরা গত ক্লাসে জেকে ফ্লিপ ফ্লপে দেখছি। তো আমি একটু জেকে ফ্লিপ ফ্লপটা একটু তৈরি করে নিই। তো এই এসআর ফ্লিপ ফ্লপকে মডিফাই করে জেকে ফ্লিপ ফ্লপ বানানো হয়েছিল। তো আমি একটু এসআর ফ্লিপ ফ্লপটা একটু হালকা বলবো, ডিটেলসে যাব না, জাস্ট নর্মাল ভাবে বলবো। তো এখানে আমাদের এটা হলো গিয়ে আমাদের এসআর ফ্লিপ ফ্লপ ছিল, এটা আমাদের কিউ, আমাদের কিউ আউটপুট ছিল। তারপর এই আউটপুটটা এটার সাথে আমাদের কি হয়েছে স্যার, কানেক্ট হয়েছে। এখানে আমাদের আসছে হলো গিয়ে আর আর এই জায়গাটাতে আমাদের হলো গিয়ে ক্লকটা দেওয়া ছিল। তো স্যার এই ফ্লিপ ফ্লপটাতে প্রবলেমটা আমরা যখন দেখতে পাইছি, অর্থাৎ এই ফ্লিপ ফ্লপটাতে ইনভ্যালিড সিচুয়েশনের কথা যদি আমরা চিন্তা করি, ইনভ্যালিড সিচুয়েশনটা তখনই হয়েছে যখন এস এর ভ্যালু 1, ক্লকের ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 1 ছিল। তখনই আমাদের এই ল্যাচের মধ্যে 0 0 চলে আসছে, কারণ আমরা এই এতটুকু অংশ যেটা দেখতে পাইতেছি, এই এতটুকু অংশটা এটা কিন্তু আমাদের এস আর ল্যাচের অংশ। তো এস আর ল্যাচের মধ্যে যদি কখনো 0 0 ইনপুট হয় তাহলে সেটা ইনভ্যালিড সিচুয়েশনটাতে চলে আসে। তো জেকে ফ্লিপ ফ্লপে এই ইনভ্যালিড সিচুয়েশনটাকে ওভারকাম করা হয়েছে। অর্থাৎ জেকে ফ্লিপ ফ্লপে এমন ভাবে জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে যে এস আর ফ্লিপ ফ্লপে যখন 1 এবং এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1 এবং ক্লকের ভ্যালু 1 থাকলেও জেকে ফ্লিপ ফ্লপটা তে কখনো এই ইনভ্যালিড অর্থাৎ এই ল্যাচের মধ্যে কখনো 0 0 আসবে না। তো এটা কিভাবে মডিফাই করা হয়েছিল? এটা মডিফাই করা হয়েছিল যে কিউর যে আউটপুটটা আছে, আমি জাস্ট একটু কারেকশন করে নিই। এখানে আমাদের হলো গিয়ে আর আর এখানে আমাদের হলো গিয়ে স্যার এস। ওকে, তো এখন দেখেন আমাদের এই জায়গাটার থেকে আমাদের হলো গিয়ে আউটপুটটা বের হয়েছে। ওকে, তারপর এখান থেকে আমরা কি করলাম, আর একটা আউটপুট নিলাম, আর এই আউটপুটটাকে এর সাথে কি করা হয়েছিল, কানেক্ট করা হয়েছে। তো এটাকে কানেক্ট করে মূলত এসটা পরবর্তীতে হয়ে গেছে কি আমাদের জে কে ফ্লিপ ফ্লপ, এসটা হয়ে গেছে আমাদের জে, আর আরটা আমাদের হয়ে গেছিল কি কে। তো এটা ছিল আমাদের জে কে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম। তো এই জে কে ফ্লিপ ফ্লপটা যখন আমরা তৈরি করছি, তখন এই যে ল্যাচের মধ্যে 0 0 আসার সিনারিওটা আমরা চেঞ্জ দেখতে পাইছি। অর্থাৎ ল্যাচের মধ্যে জে কে ফ্লিপ ফ্লপে ল্যাচে কখনো 0 0 সিচুয়েশনটা আসে নাই। যদি এটা 0 আসতো, জে কে ফ্লিপ ফ্লপে এটা 1 আসবে, অথবা এটা যদি 1 আসে এটা কি আসবে, 0 আসবে। অর্থাৎ ল্যাচের মধ্যে 1 0 এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। জে কে ফ্লিপ ফ্লপে এই সিনারিওটা আর দেখা যাচ্ছিল না। কিন্তু প্রবলেম হচ্ছে যে জে কে ফ্লিপ ফ্লপে যদি কখনো 0 আসে, তারপর কি আসে 1, তারপর 1 আসছে, সেটা কি হয়ে গেছে 0, আবার যখন 0 আসছে তারপরে কি হয়ে গেছে 1। অর্থাৎ এখানে যদি আপনি ভালো মতো দেখেন যে কিউর ভ্যালু কিছুক্ষণ পর পর কি হচ্ছে স্যার, চেঞ্জ হচ্ছে নিজের থেকে।
তারপর 0 আসার পর আবার কি হয়ে গেছে 1, এটা কন্টিনিউয়াসলি কি হইতে থাকতেছে, চেঞ্জ হইতে থাকতেছে। এই যে 0 থেকে 1, 1 থেকে যে 0 হচ্ছে, এই যে স্যার 0 থেকে যে 1 হচ্ছে বা 1 থেকে যে 0 হচ্ছে, এই সিনারিওটাকে মূলত স্যার বলা হয় টগল। ঠিক আছে, এই সিনারিওটাকে আমরা কি হিসেবে কনসিডার করি, টগল হিসেবে কনসিডার করি। তো টগলটা হচ্ছে কিন্তু স্যার সেটা হচ্ছে আনকন্ট্রোল টগল ছিল, সেটা হচ্ছে আমাদের আনকন্ট্রোলড টগল ছিল। ঠিক আছে, সেটা আমাদের আনকন্ট্রোল টগল ছিল। তো এই আনকন্ট্রোল টগলটা আমরা চাচ্ছি না, কারণ কাউন্টার তৈরি করতে আমাদের টগল করতে হবে, অর্থাৎ আমাদের 0 আর 1 চেঞ্জ করতে হবে। কারণ কাউন্টারের মেইন মেকানিজম হচ্ছে যখন আমি 0 থাকতেছে তখন 0 0, যখন আমি 1 দিলাম তখন 0 1, তার মানে এই 0 চেঞ্জ হয়ে কি হচ্ছে 1 হচ্ছে। তো কাউন্টার তৈরি করতে হলে আমাকে টগল করতে হবে, কিন্তু এই 0 থেকে 1টা যেমন ইউজারের উপর ডিপেন্ড করে, তেমনি এই 0 থেকে 1 বা টগল হওয়াটাও আমার কি হইতে হবে, ইউজারের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। আর যেহেতু ইউজারের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, তার মানে আমার অবশ্যই টগলটা হচ্ছে স্যার কন্ট্রোল ওয়েতে হইতে হবে। তো আমার কন্ট্রোল ওয়েতে টগল হইতে হবে, আদারওয়াইজ আমি হলো গিয়ে এই জিনিসটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা জেকে ফ্লিপ ফ্লপে যেটা দেখলাম, যে এস আর ফ্লিপ ফ্লপে যে এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1 রাখার পর ক্লকের ভ্যালু 1 রাখলে এখানে দেখা যাইতো এস এবং আর ল্যাচটার মধ্যে 0 আসতো। কিন্তু জে কে ফ্লিপ ফ্লপে ক্লকের ভ্যালু 1, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 করার পরও দেখা গেছে যে এই ল্যাচটার মধ্যে কখনো 0 0 আসে নাই। ঠিক আছে, তার মানে আমাদের এস আর ফ্লিপ ফ্লপকে মডিফাই সাকসেসফুলি হয়েছে। ইনফ্যাক্ট আমাদের যেই কারণে এস আর ফ্লিপ ফ্লপকে মডিফাই করা হয়েছে সেটা কিসের জন্য, কাউন্টারের জন্য। তো সেই কাউন্টারের অবজেক্টিভটাও ফুলফিল হয়েছে, কারণ কাউন্টার হইতে হলে সার্কিটটাকে টগল করতে হবে। তো এই সার্কিটটা সাকসেসফুলি কি করতেছে স্যার, টগল করতেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে টগলটা কি না, কন্ট্রোলড না। তো সেজন্য এই জে কে ফ্লিপ ফ্লপটাকে আবার কি করা হয় স্যার, মডিফাই করা হয়, যাতে আমরা কন্ট্রোল টগল তৈরি করতে পারি। তো স্যার জে কে ফ্লিপ ফ্লপকে মডিফাই করে মূলত স্যার বানানো হয়েছে কাউন্টার, মডিফাই করে বানানো হয়েছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, যেটা আমাদের কাউন্টার তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্যাট মিনস আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা খুবই ইম্পর্টেন্ট কিসের জন্য, কাউন্টার তৈরি করার জন্য। তাহলে চলেন বিষয়টা আমরা এবার একটু ডিটেলসে দেখি। তো কিভাবে জে কে ফ্লিপ ফ্লপকে মডিফাই করা হয়েছে সেটা একটু দেখেন। স্যার জে কে ফ্লিপ ফ্লপকে পরপর দুইবার কানেক্ট করেই মূলত হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়। যেমন স্যার দেখেন, এটা হলো গিয়ে আমাদের একটা ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এটা সাপোজ আমাদের জে কে ফ্লিপ ফ্লপটা, এটা আমাদের জে কে ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে কিউ বার। তো আমরা এখানে আর একটা ফ্লিপ ফ্লপ নিব। এখানে আমরা একটা ফ্লিপ ফ্লপ নিব, আপনারা একটু লক্ষ্য করেন যে কিভাবে করে হলো গিয়ে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বানানো হয়। মূলত হচ্ছে দুইটা জে কে ফ্লিপ ফ্লপ মানে এসআর ফ্লিপ ফ্লপই আমরা ড্র করব, তারপর এসআর ফ্লিপ ফ্লপকে মডিফাই করেই মূলত হচ্ছে আমরা জে কে ফ্লিপ ফ্লপ বানাবো। ওকে, তাহলে দেখেন এটা আমাদের হচ্ছে ল্যাচটা, এটা আমাদের ল্যাচ, এটা আমাদের ল্যাচটা। তারপর এখানে আমাদের ল্যাচ, এটা হচ্ছে আমাদের কিউ বার। ওকে, তো আমরা জাস্ট হচ্ছে এটাকে কি করতেছি স্যার, কানেক্ট করতেছি।
এটাকে কানেক্ট করতেছি, আর এখানেও আমরা এটাকে কানেক্ট করতেছি। ওকে, এখানেও আমাদের কি থাকতেছে, আর একটা ক্লক থাকতেছে। এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে একটা ক্লক থাকতেছে, আর এই ক্লকটা আমরা হচ্ছে এখান থেকে একটা কানেকশন নিচ্ছি। এখান থেকে আমরা একটা কানেকশন নিচ্ছি। এই কানেকশনটা আমরা এখানে একটা নট গেট ব্যবহার করছি, এবং এটা আমাদের এই ক্লকের মধ্যে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা আউটপুটটা নিলাম, মানে কিউ বারের আউটপুটটা নিলাম। এটা তো আমাদের এর সাথে কি হবে, কানেক্ট হবে। এটা একইভাবে যে এটা হচ্ছে কে, একইভাবে ঠিক আছে। এটা হচ্ছে স্যার আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামটা। স্যার এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের মনে করেন স্পেশালিটিটা হচ্ছে এখানে কিউ এবং কিউ বারের ভ্যালু, এটা মনে করেন আনকন্ট্রোলড ওয়েতে চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা আনকন্ট্রোলড ওয়েতে চেঞ্জ হবে না, কারণ আপনারা এখান থেকে দেখতে পাইতেছেন যে এই দুইটা ক্লক, এই ক্লক দুইটা কিন্তু একই সাথে কানেক্টেড না। অর্থাৎ এখানে যখন ক্লকের ভ্যালু 0 হবে, দ্যাট মিনস এই ভ্যালুগুলো কি থাকবে, স্টোর অবস্থায় থাকবে। আমরা কি জানি, ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা জানি, ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যদি আমাদের ক্লক ডিঅ্যাক্টিভ হয় বা ইনঅ্যাক্টিভ থাকে, ডিঅ্যাক্টিভ বলতে মূলত কি বোঝায়, জিরোকে বোঝায়, তাহলে আমাদের ফ্লিপ ফ্লপ কি করবে, ফাংশন করবে না। অর্থাৎ ফ্লিপ ফ্লপটাও আমার কি থাকবে, ডিঅ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ will be not functional। ঠিক আছে, আমাদের যদি ফ্লিপ ফ্লপে ক্লক 0 থাকে, তাহলে ফ্লিপ ফ্লপ আমাদের কখনো কি থাকবে না স্যার, ফাংশনাল থাকবে না। ঠিক আছে, যেমন আপনি আগেরটাতে যে কে ফ্লিপ ফ্লপ যেটা আগেরটা দেখতে পাইছেন, যেটা উপরেরটা যেটা ছিল, সেটাতে আমাদের হচ্ছে হলো গিয়ে আনকন্ট্রোলড ওয়েতে 0 আর 1 কি হয়েছে, চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে আমাদের কন্ট্রোল ওয়েতে আমাদের ভ্যালু কি হবে স্যার, চেঞ্জ হবে, আদারওয়াইজ ভ্যালু চেঞ্জ হবে না। যেমন স্যার আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই ক্লকের ভ্যালু 1 না হবে, ততক্ষণ পর্যন্ত এই কিউ এবং কিউ বারের ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না। এখানে এই অংশটুকু যেটা আপনারা দেখতে পাইতেছেন আপনার স্ক্রিনে, এখানে যে অংশটুকু দেখতে পাইতেছেন স্যার, স্ক্রিনে যে অংশটুকু আপনারা দেখতে পাইতেছেন, সেই অংশটুকুকে আমরা বলি হলো গিয়ে মাস্টার। ঠিক আছে, সেই অংশটাকে আমরা বলি হলো গিয়ে স্যার কি, মাস্টার। আর এই মাস্টারের ক্লকের উপর, এই ক্লকটা হচ্ছে কার, মাস্টারের এই মাস্টারের ক্লকের উপর এই ফ্লিপ ফ্লপটা ডিপেন্ড করে। এটাকে মূলত স্যার বলা হয় স্লেভ। ঠিক আছে, অর্থাৎ এই ক্লকটা যখন সহজ কথায় এই ক্লকটা যখন 0 হবে, তখন এটার ভ্যালু কি হবে, 1 হবে। আবার এই ক্লকটা যখন 1 হবে, তখন এটার ভ্যালু 0 হবে। তাহলে দুইটা ক্লক যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েতে কাজ করতেছে, তার মানে এখানে কিউর ভ্যালু মনে করেন আনকন্ট্রোলড ওয়েতে চেঞ্জ হবে না। যেমন আগেরটা এখানে আপনি দেখতে পাইতেছিলেন যে এখানে নিজের থেকেই একবার 0 হইতেছে, তারপর 1 আসতেছে, তারপর 0 আসতেছে, তারপর আবার 1 আসতেছে। কিন্তু এই যে আমরা এটা যেটা তৈরি করছি, সেখানে আমি যদি ইনিশিয়াল স্টেজে কিউর ভ্যালু 0 ধরি, কিউ বারের ভ্যালু 1 ধরি, তাহলে দেখবেন এই কিউর ভ্যালু 0 আর 1 ততক্ষণ চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত আমি ক্লকের ভ্যালু কি না দিব স্যার, 1 না দিব। তাহলে দেখেন আমি জে এর ভ্যালু কি ধরছি স্যার, জে এর ভ্যালু 1 ধরছি, কারণ কাউন্টার হইতে হলে ক্লকের ভ্যালু আমার 1 থাকতে হবে এবং কে এর ভ্যালুটাও আমার কি থাকতে হবে স্যার, 1 থাকতে হবে। সহজ কথায় কাউন্টার যদি থাকতে হয়, তাহলে কাউন্টারের ক্লকের ভ্যালু আমার কি থাকতে হবে, 1 থাকতে হবে, জে এর ভ্যালু আমার কি থাকতে হবে, 1 থাকতে হবে, এবং কে এর ভ্যালু কি থাকতে হবে, 1 থাকতে হবে। তাহলে আমি কাউন্টার পাবো। আর এখানে আমি যে ফ্লিপ ফ্লপটা তৈরি করছি, সেই ফ্লিপ ফ্লপটা হচ্ছে হলো গিয়ে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ।
এটা হচ্ছে স্যার মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমার 0 আর 1 হচ্ছে হলো গিয়ে মনে করেন আনকন্ট্রোলড ওয়েতে চেঞ্জ হবে না, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়েতে হবে। এখন দেখেন আমি জে এর ভ্যালু 1 দিছি, ক্লকের ভ্যালু 1 দিছি, কে এর ভ্যালু 1 দিছি। তো আমি কি বলছি যে এই ফ্লিপ ফ্লপটাতে যেটা স্লেভ আছে, স্লেভের ভ্যালু 0 থাকা মানে হচ্ছে হলো গিয়ে কিউর ভ্যালু 0 থাকবে এবং কিউ বারের ভ্যালু 1 থাকবে, সেটা চেঞ্জ হবে না। শুধুমাত্র স্লেভের ভ্যালু যদি 1 হয় তাহলে শুধুমাত্র এই ভ্যালুটা কি হবে স্যার, চেঞ্জ হবে। তাহলে চলেন আমরা একটু ট্রাই করে দেখি। এখানে দেখেন কিউর ভ্যালু 0 দেওয়া আছে, কিউ বারের ভ্যালু 1 দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে একদম এটাকে ডিটেলসে আমরা ক্যালকুলেশন করে দেখি যে আসলে এটা ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো কাজ করে না, করে কিনা। তাহলে ফার্স্টে এখানে কিউ বারের ভ্যালু যাচ্ছে, তো কিউ বারের ভ্যালু এখানে হচ্ছে হলো গিয়ে 1, কারণ কিউ বারের ভ্যালু এখানে 1 দেওয়া আছে, জে এর ভ্যালু 1 আর ক্লকের ভ্যালু কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে যখন সবগুলো ইনপুট 1 হয়, ন্যান্ড গেটের ক্ষেত্রে যখন সবগুলো ইনপুট 1 হয় তখন রেজাল্ট কি আসে স্যার, রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 0 আসে, আমরা সবাই জানি। তো একইভাবে একইভাবে এখন মনে করেন আমাদের হচ্ছে হলো গিয়ে কিউর ভ্যালু যাবে, তো কিউর ভ্যালু আমাদের এখানে আসতেছে, তো কিউর ভ্যালু এখানে 0 দেওয়া আছে, কে এর ভ্যালু 1 দেওয়া আছে, আর ক্লকের ভ্যালু 1 দেওয়া আছে। তো কে এর ভ্যালু 1, তারপর ক্লকের ভ্যালু 1, আর এখান থেকে যেটা কিউ আছে, যেটা কে তে ইন হয়েছে সেটার ভ্যালু 0। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে রেজাল্ট কি আসতেছে, আমাদের 1 আসতেছে। ঠিক আছে, কোনো একটা ইনপুট যদি আমাদের কি হয় 0 থাকে তাহলে আউটপুটটা কি আসে, 1 আসে। তো এখান থেকে একটা জিনিস দেখেন, এখান থেকে একটা জিনিস ভালো মতো আপনারা দেখেন যে আমরা কি দেখতেছি যে ল্যাচের মধ্যে একটা ইনপুট 0 আসছে আর একটা কি আসছে, 1। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে যেহেতু এটা একটা ন্যান্ড ল্যাচের ক্ষেত্রে কোনো একটা 0 যদি কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে অপর ইনপুটটা কি আছে, যেমন এটা কি আছে সেটা আমাদের চেক করার বিষয় না, এটা রেজাল্ট সব সময় কি আসবে, 1 আসবে। আর এই 1টা এখান দিয়ে ট্রান্সমিট হচ্ছে, 1 আর 1 কে ন্যান্ড গেট দিয়ে পাস করলে এটার রেজাল্ট কি চলে আসতেছে, 0 চলে আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে মাস্টারের পার্টে যে আমাদের ফ্লিপ ফ্লপটা আছে সেটার আমরা একটা আউটপুট কি পাইছি, 1, একটা আউটপুট কি পাইছি, 0। এখন এই 1টা এই ফ্লিপ ফ্লপে কি হচ্ছে, ইন হচ্ছে, এটার ভ্যালু 1। এখন দেখেন এখানে ক্লকের ভ্যালু কত ছিল, 1 ছিল, তো ক্লকের ভ্যালু এখান দিয়ে 1 যাচ্ছে, নট গেট দিয়ে যখনই এই 1টা পাস করছে সেটা কি হয়ে গেছে, ক্লকের ভ্যালু 0 চলে আসছে। তাহলে ক্লকের এই ভ্যালু 0 আর ক্লকের এই ভ্যালুটা কি, 0। আর এখানে একটা ইনপুট আমার কি আসতেছে, 0 আসতেছে, আর এখানে একটা ইনপুট আমার কি আসতেছে, 1। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি কোনো একটা ইনপুট 0 হয় তাহলে আউটপুটটা কি আসে, 1 আসে। তাহলে দেখেন এখানে 1 0 আসছে, তো একটা যেহেতু 0 আছে তার মানে এখানে রেজাল্ট কি, 1। আবার এখানে যেহেতু দুইটাই 0 আছে, অ্যাটলিস্ট একটা 0 থাকলে ল্যাচের ক্ষেত্রে কি আসে, 1 আসে। তো স্যার আরেকটা বিষয় জানি যে এই অংশটুকু যেটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, যে এই অংশটুকুর কথা যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু আমাদের এসআর ল্যাচ। তো এসআর ল্যাচের ক্ষেত্রে যদি আমাদের ইনপুট 1 1 আসে তাহলে সেটা কি অবস্থায় থাকবে, সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের মেমোরি সিচুয়েশনে থাকবে। সেটা আমাদের কি সিচুয়েশনে থাকবে, মেমোরি সিচুয়েশনে থাকবে, অর্থাৎ কিউর ভ্যালু যা আছে কিউ বারের ভ্যালু তাই থাকবে, সেটার কোনো ধরনের কি হবে না, পরিবর্তন হবে না। কারণ আমরা এস আর ল্যাচ থেকে দেখছিলাম যে এস আর ন্যান্ড ল্যাচের ক্ষেত্রে যদি ল্যাচের মধ্যে 1 1 ইনপুট হয় তাহলে আমাদের ভ্যালু কি হবে না স্যার, চেঞ্জ হবে না। ঠিক আছে, আমি এস আর ল্যাচটা একটু পাশে লিখে রাখি। আমি গত ক্লাসেও বলছিলাম যে আমাদের কিন্তু এস আর ন্যান্ড ল্যাচটা সবসময় মনে রাখতে হবে, কারণ ওই ল্যাচটা মনে না রাখলে আমাদের জন্য কাজ করা কঠিন হয়ে যাবে। তো এস আর ন্যান্ড ল্যাচ, তো এস আর ন্যান্ড ল্যাচে আমরা যে এস আর আরেকটা দেখছিলাম তার সাথে আমরা দেখছিলাম কিউ এবং কিউ বার। তো আমরা বলছিলাম যদি 0 0 আসে তাহলে হচ্ছে ইনভ্যালিড সিচুয়েশন, তারপর যদি 0 1 আসে তাহলে সেটাকে আমরা বলবো সেট, বা সেটাকে আমরা বলবো হলো গিয়ে 1 0, আর 1 0 আসলে সেটাকে আমরা বলবো হলো গিয়ে 0 1, আর 1 1 আসলে সেই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, মেমোরি সিচুয়েশন বলবো। তো এটা হচ্ছে আমাদের এসআর ন্যান্ড ল্যাচের ডায়াগ্রামটা। তো দেখেন এখানে আমাদের কি আসছে, এখানে আমাদের 1 আসছে, এখানেও কি আসছে, 1 আসছে, দ্যাট মিনস এটা কি সিচুয়েশনে আছে, মেমোরি সিচুয়েশনে আছে। এখন স্যার দেখেন যেহেতু আমি বলছি যে এটা কন্ট্রোল ওয়েতে টগল হবে, তো আমাদের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি। তো আমাদের এখন দেখেন এখানে
এখানে আমাদের কিউর ভ্যালু কি করা আছে, এখানে আমরা সরি ওকে, তার মানে এখানে আমাদের আমরা যে ভ্যালুটা পাইছি, এখানে আমরা আউটপুটটা যেটা পাইছি সেটা হচ্ছে কি পাইছি আমরা, এখানে আমাদের আউটপুটটা পাইছি আমরা হলো গিয়ে 10। ঠিক আছে, এখন এই ইনপুটগুলো এই ইনপুটগুলো এখানে যাওয়ার পর সিস্টেমের কোনো চেঞ্জ হয়নি, কারণ ক্লক আমাদের কি ছিল, 0 ছিল। তো ক্লক 0 থাকার কারণে আমাদের এই কিউ এবং কিউ বারের ভ্যালু কি হয়নি, 0 হয়নি। এখন দেখেন আমরা হচ্ছে হলো গিয়ে এই ক্লকটাকে অ্যাক্টিভ করব। তো এই ক্লকটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, এই ক্লকটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, তাহলে এটার ভ্যালু আমরা কি করে দিব, এই ক্লকের ভ্যালু 0 করে দিব। অর্থাৎ এই ক্লকটাকে 0 ইনপুট দিলে এই ক্লকটা আউটপুট কি পাবে, 1 পাবে। তার মানে এটার অপোজিট ডাইরেকশনে এটা কি করতেছে, কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা হচ্ছে হলো গিয়ে কি, কিভাবে কাজ করে, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারে কাজ করে। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা নেগেটিভ এজ ট্রিগারে কি করবে স্যার, কাজ করবে। ওকে, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা আমাদের হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারে কাজ করবে। অর্থাৎ এখানে আপনি দেখতে পাইতেছেন যে এখানে 0 ইনপুট দিলে এখানে কি আসতেছে, 1। আবার এখানে 1 ইনপুট দিলে এখানে কি আসতেছে, 0। তার মানে এই ক্লকটা সবসময় এর বিপরীতে কি করতেছে, এই ক্লকটার ইনপুটের বিপরীতে কাজ করতেছে। আর বিপরীত বলতে মূলত কি বোঝায়, ইনভার্স কে বোঝায়। আর ইনভার্স বলতে একটা ইনভার্টার কে বোঝায়। আর ইনভার্টার মানে হচ্ছে হলো গিয়ে কি, নেগেটিভ এজ ট্রিগার। ওকে স্যার, তো আমাদের বিপরীত ডাইরেকশনে কাজ করতেছে। তো এখন দেখেন ক্লকের ভ্যালু আমরা 0 দিছি। তো ক্লকের ভ্যালু 0 দিলে এই ফ্লিপ ফ্লপে এই যে মাস্টারে আমরা যে এখানে 1 পাইছি আর এখানে 0 পাইছি, এই ভ্যালুগুলো আমাদের কি থাকবে, স্টোর থাকবে। ঠিক আছে, তো এখানে ক্লকের ভ্যালু 0 যাওয়া মানে কি, এখানে ক্লকের একটা ভ্যালু কি আসতেছে, আমাদের 0 আসতেছে। এখানে আমাদের ক্লকের একটা ভ্যালু কি আসতেছে, 0 আসতেছে। তো ক্লকের ভ্যালু 0 আসা মানে কি, যে আমাদের ন্যান্ড গেটে যদি কোনো একটা ইনপুট 0 আসে তাহলে এখানে আউটপুটটা কি আসবে, 1 আসবে। ঠিক আছে, আবার এখানে যেহেতু ক্লকের ভ্যালুই আমাদের 0, তাহলে এখানে আমাদের একটা ইনপুট 0 আসতেছে। ঠিক আছে, তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলেই রেজাল্ট কি আসে, 1 আসে। তো যেহেতু এটা একটা এস আর ল্যাচ, তো এস আর ল্যাচে আমাদের যদি 1 1 ইনপুট আসে, এসআর ল্যাচে যদি 1 1 ইনপুট আসে তাহলে সেটা কি সিচুয়েশনে থাকবে, মেমোরি। দ্যাট মিনস আমাদের এইখানের ভ্যালু যা আছে তাই থাকবে, এটার ভ্যালু যা আছে তাই থাকবে। এখন দেখেন এই ক্লক দিয়ে আমার কি যাচ্ছে, 0 যাচ্ছে। আর এই 0টা এই নট গেট দিয়ে পাস করলে ভ্যালু কি হয়ে যাচ্ছে স্যার, 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসতেছে 1, আর এখানে ক্লকের ভ্যালু আমার কি আসতেছে, 1। তো 1 আর 1 কে ন্যান্ড গেট দিয়ে প্রেরণ করলে রেজাল্ট কি আসে স্যার, 0 আসে। ঠিক আছে, 1 আর 1 কে ন্যান্ড গেট দিয়ে পাস করলে 0 আসে। তো এখানে আমাদের ক্লকের ভ্যালু হচ্ছে 1, আর এখানে ইনপুট আসতেছে কি, 0। তো 1 আর 0 কে ন্যান্ড গেট দিয়ে পাস করলে আমাদের রেজাল্ট কি আসতেছে স্যার, 1 আর 0 কে ন্যান্ড গেট দিয়ে পাস করলে, তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে রেজাল্ট কি আসবে, 1 আসবে। তো আমরা কি জানি, ল্যাচের মধ্যে যদি 0 আর 1 ইনপুট হয় তাহলে আউটপুটটা কি আসবে, আউটপুটটা আসবে হলো গিয়ে 1, আর কিউ বারের ভ্যালু কি আসবে, 0। কারণ দেখেন ল্যাচের মধ্যে ইনপুট হয়েছে কি, 0 আর 1 হয়েছে। তো ল্যাচের মধ্যে যেহেতু 0 আর 1 ইনপুট হয়েছে, দ্যাট মিনস আউটপুট আসবে কি, 1 0। ঠিক আছে, এখন দেখেন আমি আবার এই ক্লকটাকে যখন বন্ধ করে দিব, অর্থাৎ এই ক্লকের ভ্যালুকে আমি যখন 0 করে দিব, তখন এখানে যা ভ্যালু আছে সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে দেখেন আমি এবার ক্লকের ভ্যালুকে আবার কি করতেছি স্যার, 1 করে দিচ্ছি। ঠিক আছে, ক্লকের ভ্যালুকে 1 করে দিচ্ছি। আর এখানে আমি ফাইনাল আউটপুটটা কি পাইছি, 1 0 পাইছি। এটা হচ্ছে যেমন 0 থেকে চেঞ্জ হয়ে কি হয়েছে, 1 হয়েছে। তাহলে এখানে আমি একটা কি দেখতে পাইতেছি, এখানে আমি একটা টগল দেখতে পাইতেছি। এখন আমার দেখার বিষয় যে এই টগলটা কন্ট্রোল না আনকন্ট্রোল। তো আমি এখানে ক্লকের ভ্যালু 1 করছি। ঠিক আছে, ক্লকের ভ্যালু আমি হচ্ছে হলো গিয়ে 1 করে দিছি। এবার আমি দেখতে চাচ্ছি যে আমার ভ্যালুগুলো কি থাকে কিনা, স্টোর থাকে কিনা। ওকে, আমার ভ্যালুগুলো স্টোর থাকে কিনা সেটা আমি হচ্ছে হলো গিয়ে বোঝার চেষ্টা করতেছি। ক্লকের ভ্যালুগুলো স্টোর থাকে কিনা সেটা হচ্ছে হলো গিয়ে আমি বোঝার চেষ্টা করতেছি। ওকে, তো এখানে আমি 1 পাইছিলাম, 0 পাইছি। তো এখানে ক্লকের ভ্যালু আমার কি আছে স্যার, ক্লকের ভ্যালু হচ্ছে 1 আছে।
জে এর ভ্যালু 1 আছে, আর এখান থেকে আমার যেটা আসতেছে এটার ভ্যালু কি 0, তাহলে এই ভ্যালুটা হচ্ছে কি আমার 0। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে আমার 0। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে রেজাল্ট কি চলে আসে, আমার 1 চলে আসে। তো এখানে আমার 1 আসছে। এবার আমার এখানে ক্লকের ভ্যালু যেহেতু 1 করা আছে, তার মানে এখানে 0-র পরিবর্তে আমার কি আসতেছে, 1 আসতেছে। কে এর ভ্যালু তো 1 করাই আছে, আর এবার এখান থেকে আমার ইনপুটটা আসতেছে। তো এবার ভ্যালুটা কত আছে, 1 আছে। দ্যাট মিনস 0-র পরিবর্তে এখানে কি চলে আসতেছে, 1 চলে আসতেছে। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমার কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে 1 আসে, কিন্তু এখানে দেখেন এই ক্লকের ভ্যালু 1, কে এর ভ্যালু 1, ইনফ্যাক্ট কিউ থেকে যে ভ্যালুটা আসতেছে, কিউ থেকে যে ভ্যালুটা আসতেছে সেটার ভ্যালুটাও কি 1। তো তিনটা ইনপুট যেহেতু 1, তার মানে এখানে রেজাল্ট আমাদের কি হয়ে যাচ্ছে, 0। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আমার আউটপুটটা কি আসে, 1 আসে। তার মানে এটা 0, এই ইনপুটটা কি এটা আমার দেখার বিষয় না, এটা রেজাল্ট আসতেছে 1। আর এই 1টা আমার এখানে চলে যাচ্ছে, 1 আর 1 কে ন্যান্ড গেট দিয়ে পাস করলে এটার রেজাল্টটা কি হয়ে যাচ্ছে, 0। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে কি করছি, 1 দিছিলাম ক্লকে। তো এই 1টা আমার হলো গিয়ে এই লাইন দিয়ে যাবে, যাওয়ার কারণে আমার 1 কি হয়ে যাবে স্যার, 0 হয়ে যাবে। আর এই 0টা এখানে কি হচ্ছে, ইন হচ্ছে। তাহলে ক্লকের ভ্যালু আমার আসতেছে 0, আর এখানে আমার ইনপুটটা কি আসতেছে স্যার, এই 0 আসতেছে। আর এখানে আমার আসতেছিল কি 1, তার মানে আমার এই জায়গায় আসতেছে হলো গিয়ে 1। ঠিক আছে, এই জায়গায় 1 আসতেছে, আর এখানে ক্লকের ভ্যালুটা আমার কি আসতেছে, 0। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে আমার রেজাল্ট কি চলে আসবে, 1। ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে রেজাল্ট কি চলে আসবে স্যার, 1 চলে আসবে। তো ন্যান্ড ল্যাচের মধ্যে যদি 1 আর 1 যদি চলে আসে তাহলে আমাদের ভ্যালু কি থাকবে, স্টোর অবস্থায় থাকবে। অর্থাৎ ক্লক 0 আছে, দ্যাট মিনস এই ফ্লিপ ফ্লপটা কি করবে না, কাজ করবে না। তো সহজ কথা, এটা ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করলাম যে ক্লকের ভ্যালু 0 হওয়ার কারণে এইখানেও আসবে 1, এই জায়গায় 1 আসবে। তো ল্যাচের মধ্যে যদি 1 1 আসে তার মানে সেটা কোন অবস্থায় থাকবে, মেমোরি অবস্থায় থাকবে। অর্থাৎ এটার ভ্যালু আমাদের কি হচ্ছে না স্যার, চেঞ্জ হচ্ছে না। ভ্যালু কি অবস্থায় আছে, স্টোর অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে যতক্ষণ পর্যন্ত এখানে ক্লকের ভ্যালু 1 না পাবে ততক্ষণ পর্যন্ত টগল হবে না। এখন দেখেন, আবার যখন আমি এই ক্লকটাকে কি করে দিব, 0 করে দিব, তখনই দেখবেন এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি আমার এই পজিশনের ভ্যালুগুলো স্যার চেঞ্জ হয়ে যাবে, এই পজিশনের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের 0 দেওয়া আছে, তো 0 দিলে এটার ভ্যালু আমাদের কি আসতেছে, যে একটা যদি আমাদের 0 থাকে, যে ক্লক যেহেতু 0, আর এই ক্লকটা আমার এই ন্যান্ড গেটেও ঢুকছে, এই ন্যান্ড গেটেও ঢুকছে, দ্যাট মিনস এখানেও আমার 1 আসবে, এখানেও আমার কি আসবে, 1 আসবে। দ্যাট মিনস এইখানে যে 0 আর এখানে যে 1 আছে সেটা অপরিবর্তিত থাকবে। আর এই 0টা যখন এই নট গেট দিয়ে পাস করবে তখন এটার ভ্যালু কি হয়ে যাবে, 1 হবে। তো ক্লকের মধ্যে আমার কি আসতেছে, 1 আসতেছে। তো ক্লকের ভিতরে যেহেতু 1 আসছে তাহলে আমাদের এই জায়গায় 1 চলে আসতেছে, আর এই 0টা তো এই 0। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 থাকে তাহলে রেজাল্ট কি আসবে, আমাদের 1 আসবে। ঠিক আছে, রেজাল্ট 1 আসবে। আর এখানে ক্লকের ভ্যালু যেহেতু আমাদের 1 চলে আসতেছে, তাহলে এই জায়গাটাতেও আমাদের কি আসতেছে, 1 আসতেছে। তো 1 আর 1 কে ন্যান্ড গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি আসবে, 0 আসবে। আর এই 0 ন্যান্ড গেটের মধ্যে যদি ইনপুট হয় তাহলে এই ইনপুটটা কি সেটা আমার চেক করার বিষয় না, তাহলে এখানে আমার কি চলে আসতেছে, 1 চলে আসতেছে। আর এই 1টা যখন এখানে ট্রান্সমিট হচ্ছে, 1 আর 1 ন্যান্ড গেট দিয়ে পাস করলে আমার ভ্যালু কি আসতেছে, 0। তাহলে আপনারা স্যার ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে এটা কিন্তু আনকন্ট্রোলড ওয়েতে হইতেছে না, এটা কন্ট্রোলড ওয়েতে হইতেছে, দ্যাট মিনস টগল। তো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে এই প্রথম অংশটুকু, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে এই প্রথম অংশটুকু, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে আমি যদি বলি এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে হলো গিয়ে পজিটিভ এজ ট্রিগারে কাজ করতেছে, এই অংশটুকু হচ্ছে পজিটিভ এজ ট্রিগারে কাজ করতেছে, আর এই অংশটুকু আমাদের কিসে কাজ করতেছে, নেগেটিভ এজ ট্রিগারে কাজ করতেছে। দ্যাট মিনস যখন এটা 1 এ ইনপুট দিব তখনই হচ্ছে এটার এই ফ্লিপ ফ্লপটা ফাংশনাল হবে,
আর এটাতে 1 দেওয়া মানে কি, এটাতে কি আসতেছে 0, আর এটাতে 0 দেওয়া এটা কি আসতেছে 1। তার মানে এটার ডিরেক্ট অপোজিটে কি করতেছে, কাজ করতেছে। তো আমি আগেই বলছি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা টোটালটাই হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার, অর্থাৎ আমাদের স্লেভ যেটা আছে সেটাই হচ্ছে ফাইনাল আউটপুটটা দিচ্ছে। তো যে ফাইনাল আউটপুটটা দিবে তার মেকানিজমটাকেই আমরা কি করব, কনসিডার করব। যেহেতু আমাদের এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে স্লেভের পার্টটা নেগেটিভ এজ ট্রিগারে কাজ করতেছে, তাহলে টোটাল মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা আমাদের কিসে কাজ করবে, নেগেটিভ এজ ট্রিগারে কাজ করবে। তো নেগেটিভ এজ ট্রিগার হলেও যদি আরো প্রিসাইসলি বলা হয় যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে মাস্টার কোন ট্রিগারে কাজ করে, এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টে আপনাদের কাজে লাগবে। যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে মাস্টার কোন এজে কাজ করে, পজিটিভ এজ ট্রিগারে কাজ করে, আর স্লেভ কোন এজে কাজ করে, নেগেটিভ এজ ট্রিগারে কাজ করে। ঠিক আছে স্যার, আই হোপ আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ এটাই হচ্ছে হলো গিয়ে আমাদের কাউন্টার তৈরি করার মেইন মেকানিজম। এটার উপর বেস করেই আমরা সামনে হচ্ছে কাউন্টার, সামনের ক্লাসগুলোতে আমরা কাউন্টার তৈরি করব। ঠিক আছে, আচ্ছা পরীক্ষার খাতায় আপনাদের এই টেস্টিং গুলো দেখাতে হবে না, জাস্ট হচ্ছে হলো গিয়ে আপনার এইভাবে করে ফ্লিপ ফ্লপটা ড্র করে রাখলেই হবে, আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। ঠিক আছে, এখন আপনাদেরকে টাইম ডায়াগ্রাম থেকে বিষয়টা আরেকবার একটু দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে টগলটা কন্ট্রোল ওয়েতে হচ্ছে না আনকন্ট্রোল ওয়েতে হচ্ছে। ঠিক আছে, টগলটা আমাদের কন্ট্রোল ওয়েতে হচ্ছে না আনকন্ট্রোল ওয়েতে হচ্ছে। আমি জানি না আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, কারণ খুবই কমপ্লিকেটেড টপিক, আমি জানি না আপনারা কতটুকু বুঝছেন। তো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের বিষয়টা হচ্ছে যে আমরা জেকে ফ্লিপ ফ্লপে যেটা দেখছিলাম যে এখানে 0-1 আসার ইস্যুটা এটা অনিয়ন্ত্রিত ছিল, কিন্তু মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে এটা নিয়ন্ত্রণে ছিল। ঠিক আছে, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা জিনিসটা হচ্ছে নিয়ন্ত্রণে ছিল। তো যার কারণে মূলত হচ্ছে হলো গিয়ে যে আমরা মনে করেন মেকানিজমটা দেখতে পারছি যে আমাদের আনকন্ট্রোল ওয়েতে ভ্যালুগুলো স্যার কোনো চেঞ্জ হয়নি। তাহলে স্যার সহজ কথায় এই জিনিসটাকে যদি আমরা টাইম ডায়াগ্রামে দেখাতে চাই, এই জিনিসটাকে আমরা যদি টাইম ডায়াগ্রামে দেখাতে চাই, তাহলে বিষয়টা দুইটা পার্টে বিভক্ত হবে। ঠিক আছে, তো দুইটা পার্টে আমাদের বিভক্ত হবে। সেটা হচ্ছে হলো গিয়ে আমরা টাইম ওয়েভটা একটু দেখার চেষ্টা করতেছি। আমাদের টাইম ওয়েভটা এটা আমাদের টাইম ওয়েভটা, এটা হচ্ছে আমাদের টাইম ওয়েভ। ঠিক আছে, তো টাইম ওয়েভ অনুযায়ী এটা হচ্ছে আমাদের পজিটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে আমাদের পজিটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে আমাদের পজিটিভ এজ ট্রিগার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে আমাদের পজিটিভ এজ ট্রিগার। ওকে, আর এইখান অনুযায়ী এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ ট্রিগার, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ ট্রিগার। এখন দেখেন এই ফ্লিপ ফ্লপটার যদি টোটাল টাইমিংটাকে, অর্থাৎ এই মাস্টার এবং এই স্লেভ এদের টাইমিংটাকে আমরা যদি এই ফ্লিপ ফ্লপটাতে এস্টাবলিশ করি, তাহলে আপনারা দেখবেন যেমন আগের দিন আমরা যেটা দেখছিলাম যে জে কে ফ্লিপ ফ্লপটা যেটা ছিল, সেই ফ্লিপ ফ্লপে আমরা যেটা দেখছিলাম যে একটা টাইম ওয়েভের ভিতরেই আমার কন্টিনিউয়াসলি ভ্যালু কি হয়েছে এভাবে করে স্যার চেঞ্জ হয়েছে, আনকন্ট্রোল ওয়েতে 0-1-0-1 আসছে। কিন্তু আজকে দেখবেন সেটা সেম ভাবে আসতেছে না, কারণ এই যে ফ্লিপ ফ্লপটা আছে সেটা কিসে কাজ করতেছে, 1-এ, অর্থাৎ ক্লক 1-এ যখন কাজ করতেছে, দ্যাট মিনস এটা কি বলছিলাম আমরা, এটা পজিটিভ এজ ট্রিগারে। দ্যাট মিনস আমরা যদি জে এর কথা চিন্তা করি, আমরা যদি এখানে এটাকে আমরা এটার আউটপুটটা ধরলাম কিউ এম, তো আমরা এখানে যে কিউ এম এর আউটপুটের কথা বলতেছি, কিউ এম এর ভ্যালু চেঞ্জ হবে শুধুমাত্র এই পজিটিভ এইচ ট্রিগারে, আর সেটা নেক্সট পজিটিভ এইচ ট্রিগার না পাওয়া পর্যন্ত, পজিটিভ মানে হচ্ছে রাইজিং এজ না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখানে যেমন রাইজিং এজ আসছে এটা কি হবে, ডাউন হবে,
ডাউন হওয়ার পর নেক্সট রাইজিং এজ পর্যন্ত এটা কন্টিনিউ হবে। আবার এই রাইজিং এজ পাওয়ার পর ভ্যালুটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আবার এটা কন্টিনিউয়াসলি রাইজিং এজ না পাওয়া পর্যন্ত চলতে থাকবে। আবার রাইজিং এজ পেলে সেটা কি হয়ে যাবে স্যার, ডাউন হয়ে যাবে। ঠিক আছে, রাইজিং এজ পেলেই, যেমন এখানে আমাদের রাইজিং এজটা পাচ্ছে, এই জায়গায় আমাদের কি হয়ে যাচ্ছে স্যার, ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন স্যার, এখন আমরা হচ্ছে হলো গিয়ে এখানে কিউর কথা চিন্তা করব। তো এখানে কিউ হচ্ছে হলো গিয়ে আমাদের স্লেভ। তো মাস্টার স্লেভের মাস্টার হচ্ছে পজিটিভ এজ ট্রিগারে কাজ করে, স্লেভ কি সে কাজ করবে স্যার নেগেটিভে। অর্থাৎ স্লেভের চেঞ্জটা, ভ্যালু চেঞ্জ হওয়াটা ডিপেন্ড করবে এই ফলিং এজে। কিউএম এর মনে করেন ভ্যালু চেঞ্জ হওয়া ডিপেন্ড করবে এই রাইজিং এজে, আর কিউর ভ্যালু মানে স্লেভের ভ্যালু ডিপেন্ড করবে হলো গিয়ে চেঞ্জ হওয়া এই ফলিং এজে। তাহলে আমাদের কিউর ভ্যালু চেঞ্জ হবে এই ফলিং এজে, চেঞ্জ হবে এবং সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আবার এই ফলিং এজ যখন আসতেছে, যখন ফলিং এজটা আসতেছে, এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হওয়ার পর এখানে ফলিং এজ পাইছে, দ্যাট মিনস এখান থেকে ভ্যালুটা কি হবে, হ্যাঁ এক্সামে টাইম ওয়েভ আঁকতে হবে। ঠিক আছে, টাইম ওয়েভ না আঁকলে তো আপনি কন্ট্রোল আর আনকন্ট্রোল বিষয়টা বুঝাইতে পারবেন না। তারপর এটা কন্টিনিউয়াসলি এখানে কি আসতেছে, আসার পর ভ্যালুটা আবার এখানে কি হচ্ছে, যেহেতু ফলিং এজ আছে এখানে চেঞ্জ হবে, আবার এই পর্যন্ত চলতে থাকবে, এই পর্যন্ত এটা চলতে থাকবে। আবার এই ফলিং এজে এটা কি হবে, আবার আপ হবে, আপ হওয়ার পর আবার এই ফলিং এজে এটা এসে কি হবে, ডাউন হবে। তাহলে স্যার দেখেন আপনার এখানে টগল হওয়াটা কিন্তু একটা টাইম পর্যন্ত কি থাকতেছে, স্টোর থাকতেছে। অর্থাৎ কিউএম এবং কিউর ভ্যালু চেঞ্জ হওয়ার মাঝখানে কিন্তু ব্যাপক সময় ব্যবধান আছে। ঠিক আছে, ব্যাপক সময় ব্যবধান আছে। ওকে, ব্যাপক সময় ব্যবধান আছে, আপনারা বিষয়টা দেখতে পাইতেছেন। যেমন আমি যদি এটা এখান থেকে এখন ফাইনালি কোঅর্ডিনেট গুলোকে বিবেচনা করি, তাহলে আপনারা টগলিং এর পার্টটাও খুব ভালোভাবে বুঝবেন। আফটার অল এখানে তো আমরা দেখতেছি যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে দুই ধরনের ট্রিগার কাজ করতেছে। একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগারটা হচ্ছে মাস্টার কাজ করতেছে, আর নেগেটিভ এজ ট্রিগারে কে কাজ করতেছে, স্লেভ কাজ করতেছে। আর ফাইনালি এই স্লেভের কারণেই আমরা এখানে কিউ এবং কিউ বারের ভ্যালু টগল হইতে দেখি। অর্থাৎ মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে টগল হওয়াটা ডিপেন্ড করে কার উপর, স্লেভের উপর। তার মানে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে টগল হওয়াটা যেহেতু স্লেভের উপর ডিপেন্ড করে, আর স্লেভ কিসে কাজ করে, নেগেটিভ এজ ট্রিগার। তো আমরা যদি এই নেগেটিভ এজ ট্রিগার গুলোকে আলাদা করি, এই নেগেটিভ এজ ট্রিগার গুলোকে আলাদা করি, তাহলে আমরা টগলের বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, টগলের বিষয়গুলো আমরা কি করতে পারবো স্যার, বুঝতে পারবো। ওকে, তাহলে স্যার দেখেন এটা হচ্ছে আমাদের কি, নেগেটিভ এজ ট্রিগার। তার মানে এই সিচুয়েশনটাতে আমাদের হচ্ছে হলো গিয়ে টগলিং গুলো ঘটবে, এই সিচুয়েশন গুলোতেই আমাদের হচ্ছে ফাইনালি টগল গুলো ঘটবে। তাহলে দেখেন এখানে কিউএম এর ভ্যালু আমরা কি পাইছি, রাইজিং এজ পাইছি, দ্যাট মিনস ভ্যালু হচ্ছে কি আমাদের 1। আর কিউর ভ্যালু কি, মনে করেন স্ট্রেট লাইন, দ্যাট মিনস হচ্ছে হলো গিয়ে 0। ওকে, আমরা অন্য একটা কালার নিই তাহলে দেখতে সুন্দর লাগবে। আবার দেখেন আমরা যদি এটার কথা চিন্তা করি, এখানে আমরা কি পাইছি স্যার, 0 পাইছি, আর এখানে রাইজিং এজ পাইছি, ভ্যালু কি আসছে, 1 আসছে। ওকে, আমরা যদি এটার কথা চিন্তা করি, এখানে আমাদের কি আসতেছে স্যার, রাইজিং মানে এই ফলিং এজটা চিন্তা করি, তাহলে এটার ভ্যালু দেখেন এখানে আপওয়ার্ড আসছে, এখানে ডাউনওয়ার্ড, এখানে 0। আবার যদি এটার কথা চিন্তা করি, এখানে 0 আসছে, এখানে কি আসছে, 1 আসছে। তাহলে দেখেন একটা নির্দিষ্ট সময় পর পর ভ্যালুগুলো কিন্তু আমাদের কি হচ্ছে, টগল হচ্ছে। তাহলে দেখেন এখানে যখন 0 হইতেছে তার কিছু সময় পর এখানে আবার কি আসতেছে, 1 আসতেছে। কারণ ফাইনাল আউটপুট তো কিউ, আর এই কিউটাই মূলত আমাদের কি হিসেবে কাজ করবে স্যার, কাউন্টার হিসেবে কাজ করবে। তারপর এই 1টা আমাদের কি আসতেছে, 0 আসতেছে, এই 0টা আমাদের কি আসতেছে স্যার, 1 আসতেছে।
আই হোপ স্যার আপনারা জেকে ফ্লিপ ফ্লপের যে আপগ্রেডেড ভার্সন, যেটা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এটার টগলিং এর বিষয়টা বুঝছেন। আর এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটাকে পরবর্তীতে আমরা হচ্ছে কাউন্টার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব। ওকে, তো স্যার এটা হচ্ছে স্যার আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের, এই যে এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের মডিফাইড রূপ, এটাই আমরা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ হিসেবে ব্যবহার করব। এটা আমাদের ইনপুট থাকবে, এটা আমাদের ইনপুট থাকবে। তো এই ফ্লিপ ফ্লপটাই আসলে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বলতে মূলত একটা জেকে ফ্লিপ ফ্লপকে বোঝায়, যেটাকে কি করা হয়েছে স্যার, আপগ্রেড করা হয়েছে। তো এটা হচ্ছে স্যার আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের জেনারেলাইজড ফর্মুলা। কারণ পরীক্ষার খাতায় যদি আমাদেরকে 4 বিট মানে আমাদেরকে যদি কাউন্টার তৈরি করতে পারে, যে 4 বিট কাউন্টার তৈরি করতে, তাহলে আমরা এইভাবে করে 4টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করা আমাদের জন্য কষ্টসাধ্য হবে। তো সেটার জন্য আমরা এটাকে জেনারেলাইজ করছি, এটা হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ। আর এই জেকে ফ্লিপ ফ্লপটা, এখন আপনি বলবেন স্যার আগেরটাও তো জেকে ফ্লিপ ফ্লপ হইতো। মনে রাখতে হবে যে আমরা যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ নিছি সেটা কিসে কাজ করে, নেগেটিভ এজ ট্রিগারে। তো এই ক্লকটা আপনি যখন দিয়ে দিবেন তখন কিন্তু আর এটা শুধুমাত্র জেকে ফ্লিপ ফ্লপ থাকবে না, এটা কি হয়ে যাবে স্যার, এটা হয়ে যাবে আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। আর এখানে আমার জে এর ভ্যালু অলওয়েজ 1 রাখতে হবে, কিউ এর ভ্যালু আমার কি রাখতে হবে, 1 রাখতে হবে। আর কিউ হচ্ছে কি আমার আউটপুট। তো এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, যেটাকে আমি হচ্ছে হলো গিয়ে মনে করেন যে তৈরি করছি এই জেনারেলাইজ ফর্মুলাটা, এই জেনারেলাইজ ডায়াগ্রামটা, এটাই আমরা হচ্ছে হলো গিয়ে কি হিসেবে কাজ করব স্যার, কাউন্টার হিসেবে কাজ করব। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর লাস্ট ক্লাস। সেই ক্লাসে আমাদের কাউন্টার শেষ হয়ে যাবে, আমাদের লাস্ট ক্লাস যেদিন আমরা হচ্ছে কাউন্টার ডিসকাশন করব। থ্যাংক ইউ আজকের মতো।